লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে হিংসা থামাতে বাহিনীর সংখ্যা বাড়ানোর দিকে বাড়তি নজরদারি কমিশনের। যেখানে রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচন থাকছে ৩০৩ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। দার্জিলিং লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে ৮৮ কোম্পানি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে ১১ কোম্পানি, বালুরঘাট লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে ৭৩ কোম্পানি। আর সেখানে তৃতীয় দফায় সেই সংখ্যাটা বেড়ে হবে ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চতুর্থ দফায় প্রায় ৭৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হওয়ার সম্ভাবনা। নির্বাচন কমিশন সূত্রে খবর, সপ্তম দফায় রাজ্যে মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাটা প্রায় পৌঁছে যাবে ১২০০ কোম্পানিতে। রায়গঞ্জের প্রতিটি বুথে ২টি করে ব্যালট ইউনিট থাকবে, কারণ এখানে ২০ জন প্রার্থী নিয়ম মাফিক একটি ব্যালট ইউনিট বা ইভিএম এর সর্বোচ্চ ১৬ জনের নাম থাকতে পারে। তাই ২০ জন হলে স্বাভাবিকভাবে ২টি ব্যালট ইউনিট থাকবে। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব টেলিফোন লাইনের প্রতিনিধি অপ্রদীপের থেকে। টেলিফোন লাইনে আমাদের অপ্রদীপ রয়েছে প্রতিনিধি। যেমনটা খবর আছে অপ্রদীপ, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বাড়তে চলেছে। ২৬ তারিখ দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন, এ বিষয়ে বিস্তারিত কি আপডেট আছে জানাও। তুমি দেখো, লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে হিংসা থামাতে বাহিনীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যেখানে দ্বিতীয় দফায় নির্বাচনে ৩০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, সেখানে কিন্তু তৃতীয় দফায় ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে প্রথম দফার মোট শান্তিপূর্ণ মন মতো শান্তিপূর্ণ ভোট হয়েছে। রাজ্যে আরো বাকি ৬ দফা ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করতে চাইছে নির্বাচন কমিশন। চতুর্থ দফায় প্রায় ৭৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার জন্য সম্ভাবনাই রয়েছে, তেমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্র মারফত জানা যাচ্ছে। আরো খবর, যেটা সপ্তম দফায় গিয়ে কিন্তু এই বাহিনীর সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়াবে ১০০০ কোম্পানিতে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। রাজ্য পুলিশের থাকবে দ্বিতীয় দফায় ১২,৯৩৮ জন এবং রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যে ইতিমধ্যেই ৩০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যাদের মধ্যে দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের জন্য মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাতে চলেছে নির্বাচন কমিশন। এবং সেই ২৭২ কোম্পানি বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিভিন্ন ভাবে মোতায়েন করা হবে, সেই সংখ্যাটাও কিন্তু প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবং মন মিলিয়ে দ্বিতীয় দফার যে ৩টি লোকসভা কেন্দ্র রয়েছে, সেখানে ২৭২ কোম্পানিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে রাজ্যের তৃতীয় দফা নির্বাচনের জন্য এই যে ৩০৩ কোম্পানির সঙ্গে আরো ১০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়াতে চলেছে নির্বাচন কমিশন তৃতীয় দফার নির্বাচনে, যেখানে তোমার ৪টি লোকসভা কেন্দ্র এবং একটি উপনির্বাচন সেটা রয়েছে। তার জন্য কিন্তু ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, যার মধ্যে ৫২ কোম্পানি ইতিমধ্যেই এসে গিয়েছে তৃতীয় দফার নির্বাচনের ৪টি লোকসভা কেন্দ্রে। ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই নির্বাচন করাতে চলেছে, চতুর্থ দফার নির্বাচন করাতে চলেছে নির্বাচন কমিশন। এবং কমিশন সূত্রে খবর যে চতুর্থ দফার নির্বাচনে আরো ৭৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু আসার সম্ভাবনা রয়েছে রাজ্যে। ধন্যবাদ অপ্রদীপ।